এক্সারসাইজ কত জানো আমাদের? এক্সারসাইজ কত গো? 1.1 তো হয়ে গেছে। আমরা এবার যেটা হচ্ছে কি এক্সারসাইজ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে 1.2 শুরু করবো, তাই না? চলো, এক্সারসাইজ 1.2। ওকে, চলো। এক্সারসাইজ 1.2 কি বলেছে দেখো। বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা আমাকে বলতে হবে। দ্বিঘাত সমীকরণের বীজ হবে কিনা বলতে হবে। 1 নম্বর কোশ্চিনে আমাকে বলেছে দ্বিঘাত সমীকরণ আমরা বলেছি যে একটা সমীকরণ যেটাকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যাবে, তাই না? এটাকে দ্বিঘাত সমীকরণ বলতো। বলছে এই সমীকরণের বীজ হচ্ছে গিয়ে 1 এবং -1। এই সমীকরণের বীজ হচ্ছে গিয়ে 1 এবং -1 হবে কিনা সেটা বলতে বলেছে। তাহলে লিখো যে 1 নং সমীকরণের 1 নং সমীকরণের বাম পক্ষে x equals to 1 বসিয়ে পাই। 1 নং সমীকরণের বাম পক্ষে x equals to 1 বসিয়ে পাই। কি হচ্ছে 1 তার স্কোয়ার প্লাস 1 প্লাস 1। তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি বলতো? 3 not equal to 0। therefore x equals to 1 1 নং সমীকরণ বীজ নয়। x equals to 1 1 নং সমীকরণের বীজ নয়। দেখো ব্যাপারটা বোঝো, ব্যাপারটা আগে বুঝতে পারলে। কোন একটা সমীকরণে যদি বীজ হয় তাহলে 1 নং সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে, ঠিক আছে? তো 1 নং সমীকরণের বাম পক্ষে x equals to 1 বসিয়ে পাই। তাহলে দেখো এখানে ভ্যালু কত পেলাম? 3 পেলাম না? এই 3 কি 0 সাথে সমান? 3 কিন্তু 0 সাথে সমান না। যেহেতু 0 সাথে সমান না, সেই জন্য এটা কিন্তু স্যাটিসফাই করছে না, সিদ্ধ করছে না। তাহলে এটা বীজ হতে পারে না। কোন একটা সমীকরণের একটা বীজ তখনই হবে যখন ওটাকে কি করবে? স্যাটিসফাই করবে। যেমন আমি তোমাকে বলছি যে x - 2, এটা একটা সমীকরণ দিয়ে দিয়েছে তোমাকে, কথা মানে বলছি। x স্কয়ার - 2, x স্কয়ার - 4 একটা সমীকরণ তোমাকে দিয়ে দিয়েছি। x স্কয়ার - 4, এখানে আমি 2 বসাচ্ছি ধরো। তাহলে 2 এর স্কয়ার -4। ক্যালকুলেশন করো তো কত হচ্ছে? 4 - 4 না 0। তাহলে দেখো বাম পক্ষে কি আছে গো? ডান পক্ষে কি আছে? 0 আছে না? আর এখানে ক্যালকুলেশন x equals to 2 বসিয়ে আমি ক্যালকুলেশন করে ভ্যালু কত পেলাম? 0 পেলাম তো। তাহলে যেহেতু এখানে কি করছে? স্যাটিসফাই করছে। তাহলে আমরা কি বলবো? যে এই সমীকরণের বীজ কি হবে? 2 হবে। কিন্তু এখানে আমরা যখন বসিয়ে দিচ্ছি 1 বসিয়ে ভ্যালু কত পেলাম? 3 পেলাম। 3 কি 0 এর সাথে সমান? সমান না। তাহলে এটা আমরা বলতে পারবো না। আচ্ছা, আরো কয়েকটা করো, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। আরো কয়েকটা করো। দাঁড়াও। চলো, আবার এখানে বসো। আবার x equals to -1, x equals to -1 1 নংয়ে বসিয়ে পাই। 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে -1 তার স্কোয়ার প্লাস -1 প্লাস 1 ক্যালকুলেশন করি। -1 তার স্কোয়ার কত হচ্ছে? 1ই হবে। প্লাস মাইনাসের কত হচ্ছে? 1 প্লাস 1। তাহলে কত হচ্ছে? 1 1 not is equal to 0। therefore x equals to -1 1 নং সমীকরণ। এখানে কি হলো যে আমরা -1 বসিয়ে দেখছি, -1 বসিয়ে দিলে কত আসছে? 1 হচ্ছে। তাহলে x
ওই সমীকরণে 1 এবং -1 কিন্তু বীজ হতে পারে না। বুঝতে পারে দর্শক? যদি সিদ্ধ করে মানে স্যাটিসফাই করে, ঠিক আছে? এটা সিদ্ধ করে একটা লাইন লিখতে হয়, কিন্তু দরকার নেই 1 নম্বরের কোশ্চেনে, ঠিক আছে? যদি সিদ্ধ করে, এখানে বলতে হতো যে x equals to -1 1 নং সমীকরণকে সিদ্ধ করে না। therefore x equals to -1 1 নং সমীকরণ বীজ না। আমি এটা স্কিপ করে গেলাম। চলো এটা এটুকু টোকা হয়েছে তো? তোমাদের ক্লাস কিন্তু রেকর্ডিং হচ্ছে, এই ক্লাসটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের নতুন যেটা চ্যানেলের নাম সেটা হচ্ছে গিয়ে ম্যাথ মামু। হ্যাঁ, ডিপ ম্যাথটাকে চেঞ্জ করেছি, দিয়ে লিখেছি ম্যাথ মামু। ম্যাথ মামু, MAMU। এখানে তোমাদের ক্লাস 10 এর দেখবে এরকম ভাবে ফোল্ডার করা আছে, ক্লাস 10 2025, এরকম লেখা আছে ম্যাথ, MATH, ফিজিক্স, বায়োলজি, 3টে ক্লাস করা আছে, ঠিক আছে? এখানে ম্যাথের ক্লাস আপলোড হবে, এখানে ফিজিক্সের ক্লাস, এখানে বায়োলজির ক্লাস। তোমাদের সুবিধা মতো যদি বাই চান্স কেউ না আসতে পারো তাহলে দেখে নেবে, ঠিক আছে? তাহলে এটা সীমিত সময়ের জন্য অফার তোমাদের, কারণ পরে আবার পে করে দিতে হবে। সিস্টেম করে দেবো। চলো প্রিয় দর্শক, এবার দেখো কি বলেছে। এটা তোমরা আমাকে করে দেখো তো, দুইয়েরটা, দুইয়ের অঙ্কটা টুকু। 8x² plus 7x, 8x² plus 7x this equals to 0. বলছে যে এই সমীকরণের বীজ কি 0 এবং -2 হতে পারে? এই সমীকরণের বীজ কি 0 এবং -2 হতে পারে? আমাকে হবে কিনা বলো। তাহলে আমরা x equal to 0, x2 equal to 0 এক সঙ্গে বসে পাই। এক সঙ্গে বসে পাই 0 তার স্কয়ার প্লাস 7 ইন্টু 0। ক্যালকুলেশন যদি করে দেখি তাহলে এখানে 0 হচ্ছে, এখানে 0 হচ্ছে। তাহলে x, এটা লিখছি দেখো, x equal to 0 এক নংকে সিদ্ধ করে, এক নং সমীকরণকে সিদ্ধ করে। করছি লিখে দাও। therefore x equals to 0, x equals to 0 এক নং সমীকরণের বীজ। x equals to 0 এক নং সমীকরণকে সিদ্ধ করছে, therefore x equals to 0 এক নং সমীকরণের বীজ। তাই কিনা বলো? আবার x equals to -2, x equals to -2 এক নং এই বসে পাই। এবার -2 বসে দাও, -2 বসে দেখো কি হচ্ছে, 8 ইন্টু -2 তার স্কয়ার, 8 ইন্টু -2 তার স্কয়ার প্লাস 7 ইন্টু -2। ক্যালকুলেশন করছি দেখো, -2 এর স্কয়ার করলে মাইনাস থাকার, এখানে যেহেতু স্কয়ার আছে, মাইনাস কি করবে, সবসময় যুগ্ম সংখ্যা যদি পাওয়ারে থাকে তাহলে কি করবে, মাইনাসে খেয়ে নেবে। তাহলে 2 এর স্কয়ার ইন্টু 8, 4টে কত হয়ে গেল, 32, মাইনাস কত, 14। তাহলে আলটিমেট কত পেলাম, 18 পেলাম। 18 নট ইকুয়াল টু 0, 18 নট ইকুয়াল টু 0। therefore x সমান -2, x equals to -2 এক নং বুঝি নাই। বা তোমরা লিখতে পারো x equals to -2 এক নং সমীকরণকে সিদ্ধ করে না, therefore x equals to -2 এক নং সমীকরণ। আর ডিটেলসে যদি লিখতে চাও এরকম লিখতে পারো, সমীকরণ
ব্যাস এটুকু লিখতে হবে তোমাদের। তিনেরটা করছি যে x সমান 13/6 5/6 1 নং এ বসি পাই। ফাইভ বাই সিক্স প্লাস, দেখো এটা 5/6 হলে এটা 1/x মানে কি 6/5, তাই না? লসাগু যদি করো তাহলে কত হবে? 5 6 30, 6 দিয়ে ভাগ দিলে 5, 5 5 কত? 25, 5 দিয়ে ভাগ দিলে 6, 6 6 কত? 36, 36 আর 35, 36 আর 25 কত গো? 3 2 5, 61, 61/30। এটা কি 13/6 এর সাথে সমান বলো? এটা কি 13/6 এর সাথে সমান? সমান না। তো therefore x equals to 5/6। 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণ, ওই কথা কিছু আছে বেশি, সে কথা না। সিদ্ধ করে নয়, সিদ্ধে সিদ্ধ করে না, এটা মাঝে মধ্যে লিখছি, না লিখলে হবে। x equals to 5/6 1 নং সমীকরণ সিদ্ধ করে না, therefore x equals to 5/6 1 নং সমীকরণ বীজ নয়। বীজ নয়। প্রিয় দর্শক, বোঝা গেল? যদি যেই x এর ভ্যালুটা যেটা বসাবে সেটা যদি তোমার ডান পক্ষকে স্যাটিসফাই করে, 13/6 6 এর সাথে কিন্তু আসেনি, 13/6 এর সাথে কিন্তু সমান হয়নি। যদি সমান হতো তাহলে আমরা বলতাম যে বীজ হবে। যেমন 4/3 বসাবে আবার, আবার আবার x equals to, ডিরেক্ট এখানে ক্লিয়ার করো না, আমি সব অঙ্ক পরপর করবো, কিছু অঙ্ক তোমাদের টাক করতে দেবো। x equals to 4/3 1 নঙ্গে বসে পাই। 4/3 হলো, প্রথমে x এর ভ্যালু 4/3 বসাচ্ছি, তাহলে 1/x মানে কত হয়ে যাবে? 3/4। লসাগু করো, 3 আর 4 লসাগু হচ্ছে 12, 3 দিয়ে ভাগ দিলাম 4, 4 4 কত? 16, 4 দিয়ে ভাগ করলাম 3, 3 3 কত? 9, 16 9 কত? 25, 25/12। এটাও কিন্তু ক্যালকুলেশন হচ্ছে, নট ইজ ইকুয়াল টু আমরা কি বলবো? 13/6, নট ইজ ইকুয়াল টু 13/6। x ইকুয়ালস টু, x সমান কত? -√3। x ইকুয়ালস টু -√3 এক নঙ্গে বসতে পাই। তাহলে কি হবে? -√3 তার স্কোয়ার, -√3 তার স্কোয়ার মাইনাস x ইকুয়ালস টু -√3। -√3 তার স্কোয়ার তুমি যদি করো তাহলে কত হবে বলো তো? বলো বলো। মাইনাসকে কি রুট খেয়ে নিবে, তাহলে কত যাবে? শুধু 3 পাবে না, স্কোয়ার রুট কেটে যায়, জানো তো? এই শোনো দিকে দেখো, √3 তার স্কোয়ার যদি করি মানে দুটো √3, √3 তার স্কোয়ার মানে দুটো √3, দুটো √3 গুণ করলে একটা √3 হয়। বা তুমি এরকম ভাবে ভাবতে পারো, হাফ ইন্টু 3 এর পর কত? হাফ। সূচকের নেমে কি হয়ে যায়? দুটো হাফ যোগ করে কি হয়ে যাবে? 3 এর পর কত হয়ে গেল? 1 হয়ে গেল। ঠিক আছে? তো এটা জিনিস খেয়াল রাখবে। 3, দেখো মাইনাস মাইনাসে কি, এই মাইনাস, এদিকে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস কি হয়ে গেল? প্লাস 3 -6, তাহলে আলটিমেট কত হয়ে গেল? 6 - 6, দিস ইকুয়ালস টু কত হয়ে গেল? 0। এটা ডান পক্ষের সাথে সমান হলো, দেয়ারফর আমরা কি বলবো? দেয়ারফর x, যেহেতু এরকম বলো, এরকম বলো, যেহেতু x ইকুয়ালস টু, যেহেতু যেহেতু x সমান -√3 1 নং সমীকরণকে therefore
x equals to minus root 3, x equals এক নং সমীকরণ বীজ। যেহেতু x equals to minus root 3 এক নং সমীকরণকে সিদ্ধ করে, তারপর x equals to minus root 3 এক নং সমীকরণ বীজ। আবার আর একটা বীজ আছে দাঁড়িয়ে হচ্ছে কিনা দেখে নাও। 2 root 3, x equals to 2 root 3, আবার x সমান হচ্ছে 2 root 3। আবার x equals to 2 root 3 এক নঙ্গে বসে পাই। এবার x equals to 2 root 3 বসাবো, তাহলে 2 root 3, x এর সাথে 2 root 3 বসালাম, তার স্কোয়ার মাইনাস root 3 ইন্টু 2 root 3 মাইনাস 6। তোমার অসুবিধা হচ্ছে না, সেই জন্য দেখো 2 এর স্কোয়ার কত বলো? 2 root 3 তার স্কোয়ার মানে কি গো? 2 root 3 তার স্কোয়ার মানে দুটো 2 root 3, 2 root 3 তার স্কোয়ার মানে দুটো 2 root 3। 2 দিয়ে গুণ করলে কত? 4, আর root 3 3 গুণ করলে কত বলো? 3, 3 4 কত হয়ে গেল? 12। দেখুন কত বসে গেল? 12। আচ্ছা এখানে কি হচ্ছে? root 3 3 গুণ করলে কত হবে? 3, 3 দিয়ে কত গো? 6 মাইনাস 6, তাহলে কত হয়ে গেল? 12 মাইনাস 12। দিস ইকুয়ালস টু ফাইনালি কত পেয়ে গেলাম? 0। এটা কত পেয়ে গেলাম? ফাইনালি 0 পেয়ে গেলাম। দিস ইকুয়ালস টু 0, তাহলে স্যাটিসফাই করলো, তাই না? ডান পক্ষের সাথে স্যাটিসফাই হয়ে গেল। দেয়ারফর একবারে বলে দিচ্ছি, দেয়ারফর x ইকুয়ালস টু root 3 এক নং সমীকরণ পেয়েছি। হয়েছে দর্শক? মানুষ আপনি এত মহান স্যার, বাপরে আমরা আপনাকে এত ভালো মানুষ জানতাম প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যানাউন্সমেন্ট করবো না, বি অ্যাটেনশন প্লিজ, বি অ্যাটেনশন। ছবি তুলে রাখবে রেকর্ডিং অন করেন। রেকর্ডিং অন আছে, বি অ্যাটেনশন, ঠিক আছে? তাহলে আমাদের পিকনিক কখন হচ্ছে? ফার্স্ট, এই সরি ফার্স্ট 25 তো সরস্বতী পূজা স্যার, 2 তারিখে কয় তারিখে আছে? 3 তারিখে আছে। বাপরে, তো বড় হয়ে যাবো না স্যার, আমরা বড় হয়ে যাবো না? হ্যাঁ 2 থেকে 25 কয় তারিখ করবে বলো? ডেট বলো একটা। মাধ্যমিক কবে শেষ হবে? 5 তারিখ করবেন। সেই যারা আসবে দুটো না একটা আসবে। আমার নতুন ছাত্র স্যার, কোথায় বলছে স্যার? আপনি তো 3 জনই তো এখানে আছেন। কিসের? বলছে কে এর, কে এর কোন মানের জন্য? এই শোনো, এদিকে দেখাও। এই গাইস প্লিজ বি অ্যাটেনশন। কে এর কোন মানের জন্য? পরের কোশ্চেন দেখো কি বলেছে, কে এর কোন মানের জন্য। আচ্ছা তোমরা একটা জিনিস আমাকে বলো, গার্জেন, অনেক গার্জেন কমপ্লেন করছে, সেটা হচ্ছে কি, কিছু কিছু ছেলে কি করছে, মায়ের সাথে ঝগড়া করছে, এমনকি মায়ের সাথে হাতাহাতি করে নিচ্ছে, মারপিট। যে মা তো পৃথিবীর সব থেকে প্রিয় বন্ধু, তো মায়ের সাথে মারপিট করি। মারপিট করি না। আচ্ছা 2 নম্বর, কেউ কেউ আছে বাবার কথা শোনে না, বাবার সাথে বুকে ভিড়ে আছে। হ্যাঁ হ্যাঁ বলো, ঠিক আছে আমাকে মারবা, মারো মারো মারো, ঠিক আছে? এরকম কেউ কেউ আছে। তোমরা কি নিজেদের নিজের, আচ্ছা কেউ ধরো এখানে, এখানে কেউ ধরো লাভা আছে মানে নাপিত, ঠিক আছে? ধরে নিলাম। ধরে নিলাম কেউ জেলে আছে, ধরে এখানে চৌধুরী আছে না? চৌধুরী আছে। কেউ কর্ম করে। তো সবাইকে নিজে নিজের প্রফেশন করতে চাও, যে মাছের বিজনেস করে কাটিয়ে দেবো। কেউ তেওয়ারি আছে, ঠিক আছে ঠাকুর। তোমরা কি চাও যে বাবার বিজনেসটাই করবে সারা জীবন? বলো, কেউ করতে চাও? না। যে সারা জীবন পূজা অর্চনা করে কাটিয়ে দিবে, বা সারা জীবন জেলে হয়ে কাটিয়ে দিবে, মাছ ধরে কাটিয়ে দিবে, ঠিক আছে? কেউ আছে যারা শিল্পী মানুষ, আবার কামার, কামার আছে কেউ, যে কি আছে কেউ আছে বাবার বিরিয়ানি বিক্রেতা। বাজারের এই যেটা আছে, বাবার যেটা বিজনেস আছে সেটাকে কন্টিনিউ করবো, দুদিন একটা করে তার বল তৈরি করবো, ব্যাস হয়ে গেল। আমার ওটা তখন বন্ধ হয়ে গেছে আসলে, আর যাই বন্ধই হোক, আছে। কথার মানে বলছি, তোমাকে দিয়ে আবার নাহলে ওপেন করা হবে, কি আছে? তো যদি এই সমস্ত জিনিস না করতে চাও,
যদি ফিউচার প্ল্যান কিছু থাকে ভালো, ঠিক আছে, এরকম ভাবে বসে বসে ডিজিটালি পড়াবে, তাহলে তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং তোমাকে শিখতে হবে জিনিস। আর শেখাটা মানে তোমাকে পরিশ্রম করতে হবে। কিছু না, দেখো এই যে এই শুধুমাত্র একটা ল্যাপটপ নিয়ে বসে আছি আর পড়াচ্ছি, মাস গেলে কত হচ্ছে? 50, 60, 70 আরামসে হয়ে হ্যাঁ আমি যাচ্ছে। তো জানি তো। ঠিক আছে, 30-40 এমনি ইনকাম করতে পারো। তার জন্য তোমাকে এফোর্ট করতে হবে, তো প্রথমে সময় দিতে হবে নিজেকে। নিজেকে আগে তোমাকে তলোয়ার তৈরি করতে হবে, তাহলে তুমি ঘাস কাটতে পারবে। আর নিজেকে তুমি যদি মাজা ঘষা না করো, তাহলে কি করে ঘাস কাটবে? কিচ্ছু কাটবে না তখন। অতএব সেটাই বলছি যে আগে নিজেকে সময় দাও। আর ওইরকম ভাবে বুকে বুক ভিড়িয়ে শুধু বাবার সাথে কথা বলে হবে না, ঠিক আছে, যে লড়ে গেলাম, ঠিক আছে, দেখে দেবো, মারো মারো মারো, হুম, আগে দেখাও নিজেকে তৈরি করে যে আমিও আমিও পারি। হুম, তারপরে বাবার সাথে লড়ে কি হবে? ঝগড়া করে বাবার আর মায়ের সাথে ঝগড়া করে কি হবে গো? কিছু হবে? কিচ্ছু হবে না। যা বাবা মা যা করছে তোমার জন্য করছে। যাকে বললাম আশা করি বুঝে গেছো। রেসপেক্ট আগে, শ্রদ্ধা আগে, তারপর অন্য কিছু। দুইটা করছি গো, দুইয়ের এক একটা। শ্রদ্ধা আগে, শ্রদ্ধা না থাকলে কোনো কিছু হয় না। এই যে তোমরা যদি কিছুদিন পর থেকে, এখন ক্লাস 10 থেকে তোমরা মোটামুটি ম্যাচিওর হয়ে গেছো, এখনো হওনি, ক্লাস 10 থেকে দেখবে অনেক ছেলে মেয়ে প্রেম করতে শুরু করে দিচ্ছে। অন রেকর্ডিং বলছি, ঠিক আছে, যারা রেকর্ডিং দেবে তারাও দেখবে, তাতে সমস্যা নেই আমার। অনেক ছেলে মেয়ে আছে টিকটক করছে, ইনস্টা ছাড়া তো থাকতেই পারে না, অনেকে আছে। হুম, ডান্স করছে বিভিন্ন রকম, শাড়ি পরে, হুম, চুড়িদার পরে, নিজের নিজের মতো করে। তো তাতেও একটা অ্যাটেনশন দরকার। অ্যাটেনশন মানে কি বলতো, যদি ওর ফলোয়ার্স কমে যাবে, মরে যাবে ও। ঠিক আছে, সবাই চায় যে আমাকে অ্যাটেনশন প্রায়োরিটি দেওয়া হোক, নাহলে কিন্তু একটা মানুষ বেশি দিন বাঁচতে পারে না। আর তুমি যদি পড়াশোনা না করো ভালো করে, তাহলে আস্তে আস্তে সমাজের বুকে কি হয়ে যাবে, তোমার প্রতি আর অ্যাটেনশন থাকবে না, তুমি আর এমনি মরে যাবে। এমনি মরে যাবে। তোমাকে রাস্তা দিয়ে যাচ্ছ, খুব সাজুগুজু করে এলে, তোমার বন্ধু বান্ধবী কেউ তোমাকে বলছে না, কেউ বলছে না, কেমন লাগছে রে তোকে, রে বিচ্ছিরি লাগছে দেখতে, অ্যাটেনশন। তারপর তুমি যে কোরআন হ্যাঁ, ওটাই তো বলছি। ওটাই তো। তো ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি না করলে অ্যাটেনশন পাবে না, নাহলে এমনি এমনি মরে যাবে তবে। এর কোন মানের জন্য এই দীঘার সমীকরণ অ্যাক্টিভিটি 2 3 হবে সব করে লিখি। আচ্ছা শোনো, একটা একটা জিনিস দেখো, কে এর কোন মানের জন্য, এই কে এর মান কি হবে, যার জন্য এই দীঘার সমীকরণ একটা বীজ কি হবে, 2 এর 3 হবে। তাহলে একটা কোন একটা দীঘার সমীকরণের যদি একটা বীজ হয়, তাহলে এই বীজটা কি করবে গো, এই সমীকরণটাকে, এই সমীকরণটাকে সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে, তাই কিনা বলো? তো আমরা বীজটা বসিয়ে দেখবো। এখানে বলবো যে যেহেতু যেহেতু x ইকুয়ালস টু কত, দেখো বলে দিচ্ছি, x ইকুয়ালস টু 2/3, 1 নং সমীকরণের বীজ, 1 নং সমীকরণের বীজ, যেহেতু x ইকুয়ালস টু 2/3 1 নং সমীকরণের বীজ, দেয়ারফর x ইকুয়ালস টু, দেয়ারফর x ইকুয়ালস টু 2/3 1 নং এ বসিয়ে পাই, x ইকুয়ালস টু 2/3 1 নং সমীকরণকে সিদ্ধ করবে, 1 নং x ইকুয়ালস টু 2/3 1 নং সমীকরণকে, এই গেটটা লাগিয়ে দাও তো, প্রিয়াংশু, গেটটা লাগিয়ে দাও, গেটটা লাগিয়ে দাও, নাহলে একটা বই দিয়ে দেখো তো এর মান কত পেলাম। লসাগু করলাম, দেখো 2 2 2 স্কয়ার 4, 4 7 28, 28/9, 2k/-3 লসাগু করলাম, 9 আর 3 লসাগু 9, 9 দিয়ে ভাগ করলাম, 9 থাকলে এটা 88 বসবে, 9 কে 3 দিয়ে ভাগ করলাম, 3 3 দিয়ে 6 কে 3 দিয়ে কত 27, 28, 27 কত হয়ে গেল 1, 6 এ প্লাস 1, তাহলে কে সমান কত পেলাম ফাইনালি, হচ্ছে -1/6। এই যে দর্শক, ঠিক আছে, বাস পড়াটা করি যাও। হিমাংশু কামরা শোনা। দর্শক, আবার একই জিনিস বলেছি যে এই দীঘার সমীকরণ অ্যাক্টিভিটি যদি -a হয়, তো লেখো এই দীঘার সমীকরণের একটা বীজ যদি -a হয়, -a গাইস, -a, তাহলে কে এর মান কত হবে? তাহলে লেখো যেহেতু যেহেতু x ইকুয়ালস টু -a 1 নং সমীকরণের বীজ,
therefore x সমান মাইনাস এ 1 নং সমীকরণকে সিদ্ধ করবে। সমীকরণকে সিদ্ধ করবে। therefore x সমান মাইনাস এ, দেখো x এর জায়গাতে মাইনাস এ তার স্কোয়ার বসাবো, x এর জায়গাতে মাইনাস এ বসাবো, 3a ইন্টু মাইনাস এ প্লাস a। কপটা চোখে, এটা একটা মানে এটাকে আপডেট করতে হবে, আজকেই করে দেবো দাঁড়া, মাঝে মধ্যে সমস্যা করছে দেখছি এই জিনিসটা। দেখো এর সাথে এ গুণ করলে a স্কোয়ার হলো, আর মাইনাস সামনে চলে এলো, প্লাস মাইনাস মাইনাস, তাহলে 3a তার স্কোয়ার প্লাস a নিশ্চয় ইকুয়াল টু 0, বা মাইনাস 2a স্কোয়ার প্লাস a সমান হচ্ছে 0, বা a সমান হচ্ছে 2a স্কোয়ার। এখন নির্ণয় মান লিখো, যদি এখন নির্ণয় মান k সমান হচ্ছে, আগেরটা আমরা যে লিখে নিব, লিখেছি গো, না নির্ণয় মান হলো সমান 2a স্কয়ার। আচ্ছা আগেটা লিখে নিই, আমি বলে দিচ্ছি, লেখা হয়নি, তারপর নির্ণয়, তারপর এখানে লেখা হয়নি গো, দেখা হবে নির্ণয় মান হলো সহবে নির্ণয় মান হলো k সমান -1/6। ঠিক আছে, এই শোনো এখানে যারা যারা আছো, সোমবার শুক্র মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, একটা জিনিস মনে রাখবে যে মানডে হচ্ছে কি তোমাদের 8টায়, শুক্রবার ওয়েডনেসডে হচ্ছে কি 8টায়, 8টা 8টা না সরি, ওয়েডনেসডে, একমাত্র ওয়েডনেসডে যেটা সেখানে সেটা তোমরা 6টায় ট্রাই করো। হয়ে যাবে। ফ্রাইডে, ঠিক আছে, ফ্রাইডে, ফ্রাইডে হচ্ছে কটায় বলো তো 8টায়। আর সানডে, সানডেটা এর পরের মাস থেকে হবে, ঠিক আছে, সানডে যেটা করবো কটায় করবো বলো, 4টা বিকেল 10টা হ্যাঁ বাবারে সানডে যে কোনো সময় করতে পারো, তাহলে সকাল টাইমটা না করে আমি বলবো 10টার পরেই করো, না স্যার 10টা থেকে ডেট তো লাভ নাই 12টা 2টো 4টে, 2টা করেন 2টা থেকে করেন 4টা থেকে করেন কি অবস্থা দেখো দুটাই করাবি আসো, চলে আসবো ঠিক আছে তোকে বাড়ি পাঠাবো আমরা পাই তুই আমার বাড়িতে থেকে যাবি তুই থেকে যাবি আচ্ছা এবার লেখো, এই যে দেখো আমি এতক্ষণ কিন্তু ইম্পর্টেন্ট বলিনি, এবার কিন্তু ইম্পর্টেন্ট বলছি। আমি বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টার, আমি তো কোনো সাজেশন করবো না তোমাকে, আমি প্রত্যেকটা চ্যাপ্টার করার সময় তোমাকে আমি ইম্পর্টেন্ট অঙ্ক বলে দেবো যে কোনটা ইম্পর্টেন্ট। যেমন এখানে হচ্ছে কি মাধ্যমিক তোমার পরীক্ষাটা তো 3 কিছু বলবেন না যেমন হচ্ছে 3-টা, হ্যাঁ অবশ্যই তখন বলে দেবো। এই একটা কত 3-টা হচ্ছে একের তিন স্যার না নর্মাল 3, শুধু দিন ঠিক আছে, আর হচ্ছে কি একের 4টা ইম্পর্টেন্ট, একের 4টা করে দাও ভিভিআই, ওটা একটু ক্যালকুলেট, স্যার বল করে লিখে দিচ্ছি, বলে লিখেছি, সুবিধা নেই। কি বলেছে দেখো, এদিকে দেখো দর্শক, বলেছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি, তোমাকে একটা সমীকরণ বলে দিয়েছে, বলেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস হচ্ছে সি ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, বলেছে যে এই সমীকরণের দুটো বীজ বলে দিয়েছে, কিন্তু একটা হচ্ছে 2/3 এবং হচ্ছে -3 হলে a এবং b এর মান কত। তাহলে এখানে 1 নম্বর দাও, লিখো যেহেতু, লিখো যেহেতু 1 নং সমীকরণের, যেহেতু 1 নং সমীকরণের যেহেতু 1 নং সমীকরণের ওটা কোশ্চেন আছে না এমনি বীজদ্বয় সমীকরণের বীজদ্বয় হলো যথাক্রমে, যেহেতু 1 নং সমীকরণের বীজদ্বয় হলো যথাক্রমে x ইকুয়ালস টু, বীজদ্বয় হলো এরকম লিখো 2/3 ও -3, যেহেতু 1 নং সমীকরণের বীজদ্বয় হলো 2/3 ও -3, therefore x সমান 2/3 ও x equals to -3 ও x equals to -3 1 নং সমীকরণকে সিদ্ধ করবে, 1 নং
সমীকরণকে 1 নং সমীকরণকে সিদ্ধ করতে। দর্শক, যেহেতু x equals 2/3 এবং x equals to -3 1 নং সমীকরণের বীজ, তাহলে আমরা কি বলবো? x equals to 2/3 ও x equals to -3 1 নং সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে, তাই কিনা বলো? স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফাই করা মানে কি? আমরা এটা বসিয়ে দিই, ঠিক আছে? একবার ইকুয়েশন মানে না। আচ্ছা বলো, এরকম ভাবে বলো, x equals to 2/3 1 নং বসে পাই। বসাও, ভ্যালু বসাও। a 2/3 তার স্কোয়ার, b ইন্টু, এটা একটু ক্যালকুলেটিভ হবে কিন্তু, প্লাস c সমান 0, একটু বড় হবে। চলো ক্যালকুলেশন করি। দেখো 4a/9 2b/3, এবং সব আমি যখন পরীক্ষা দেবো, তোমাদের 12টা পরীক্ষা টোটাল, ঠিক আছে? তোমাদের টোটাল হচ্ছে 12টা পরীক্ষা, এবং তোমাদের যেটা ফিস তোমরা দিতে আসবে, গার্জেনকে পাঠাবে। কারণ 12 বার আমি তোমার গার্জেনের সাথে কথা বলবো যে তুমি কেমন স্কোর করছো, কত পাচ্ছ না পাচ্ছ। সিস্টেম চেঞ্জ। টোটাল 12টা পরীক্ষা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যাই করে না কেন, আমি কিন্তু মার্কশিট ধরে দেবো গার্জেনকে পুরো। এবার কাউকে কোনো কিছু বলতে যাব না, গার্জেনকে বলে দেবো, পুরো চামড়া তুলে নেবেন। রেজাল্ট এরকম হয়েছে, চামড়া তুলে নেবেন। আর যদি আপনি পারমিশন দেন, তাহলে তো আমি রাস্তাতে পুরো টাঙিয়ে রাখবো ওকে। কি হলো গো? সিপি কোথা থেকে এলো? মানে b 2/3 হবে, তার 7 2/3 হবে। x মানে কত? 2/3 বসাও। b মানে হচ্ছে, আচ্ছা 2/3 আর শেষের দিকে কত আছে? b আছে। শেষের লাস্টেটা কত আছে? তাহলে তো 7x আছে গো। ও মাই গড, এই যে কথা সেটা বলবে তো যে স্যার আপনি ভুল লিখে দিয়েছেন। তোমরা কেমন মানুষ গো? কিছু হয়নি, কোনো সমস্যা নেই, আমি তো বীজ বসাইনি, শেষের দিকে বসাচ্ছি, তাই না? এটা 7x করো, সমস্যা নেই। এটা 7x করো, এটা বি করো। খাম খেয়ালি হয়ে গেছে গো একটু, এখন মনে থাকে না কথা, কোনো কিছু মনে রাখতে পারি না কেন? বয়স হচ্ছে না, বলো, সব মানিয়ে নিতে হচ্ছে। এক্স এক্স মানে হচ্ছে গিয়ে তাহলে 2/3 বি। आँखें हैं भरी भरी और तुम কেন কেন কাটবো আমি? দর্শক, চলো লসাগু করো, দেখি কত সুন্দর লসাগু করতে পারো তোমরা। ছোটবেলায় শিখেছো। 3 দিয়ে 9কে 3 দিয়ে ভাগ করলাম, 3 3 × কত হলো? 42। ঠান্ডা লাগছে, শীত লাগছে, গেটটা লাগাও। কখন বলেছি আমি লাগাতে গেটটা? সত্যি স্যারই মনে করেন গো, কোনো বন্ধু ভেবে হচ্ছে আমাকে, একটুও স্যার মনে করে না। জিরোর সাথে ফোন করলাম, ঠিক আছে, জিরো হলো, দেওয়ার পর পরে মানুষই, বুঝতে পারছো তো? এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? একটু বড় হবে বললাম না, এই কোশ্চেনটা, অঙ্কটা। ও মাই গড, বলবে তো রেকর্ডিং অফ আছে? আমার গানটা শুনতে পেলো না সবাই? গান শুনে 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 নাইনি, স্টুডেন্ট আসবে না। আমার দরকার নেই, তো আমাদের যে কটা আছে আমার শিষ্য, ওদেরকে আমি ব্রহ্মাস্ত্র দিয়ে দেবো। ব্রহ্মাস্ত্র নিয়ে মানে আমেরিকা চলে যাবে আর কি। তাহলে দুটো সমীকরণ পেলাম, এই এটা হচ্ছে 2 আর 3।
এবার 2 নম্বর আর 3 নম্বর সমীকরণকে আমি অপোনেন্ট পদ্ধতি তোমাদের শেখাইনি? অপনয়ন, বজ্রগুণন, এটা অঙ্ক একটু বড় হবে, কিছু করার নেই। সমাধান করে এ আর বি এর মান বের করতে হবে। ঠিক আছে? তাহলে লিখো। কি করবে বলো তো? এখানে কত আছে গো? এখানে 9 আছে না? তুমি কোনটাকে মেলাবে? এ কে মেলাবে না বি কে মেলাবে? এ কে মিলাও, বি কে মিলাও। বি কে মিলালে দেখো বেশি সুবিধা। বি এখানে কত আছে বলো? শুধু বি আছে, এখানে কি আছে দেখো, 9 বি আছে না? তো এটাকে আমি 9 দিয়ে গুণ করে দেবো। লিখো যে 1 ও 2 নং সমীকরণকে একবারে করো, নাহলে এমনিতেই বড় হয়ে গেছে, আর যদি আবার অপোনেন্ট ফপোনেন্ট লিখি তাহলে মুশকিল হয়ে যাবে। দেখো যে 1 মাইনাস 3 ইন্টু 9 করে পাই। 1 মাইনাস 3 ইন্টু 9 করে পাই। প্রিয় প্রেম, তুমি সবার জীবনে এসো, আমার কষ্ট হলেও তুমি আমায় ভালোবেসো। 4a প্লাস 9b দিস ইকুয়ালস টু মাইনাস 42। ঠিক আছে? দেখো আমি 3 নম্বর ইকুয়েশন যেটা আছে, 3 নম্বর, এটা 1 না, এটা 2 গো। শোনো না, এদিকে তাকাও, এটা 2 নম্বর, এটা 2 নম্বর আছে। তাহলে 4a প্লাস 9b দিস ইকুয়ালস টু মাইনাস 42। 3 নম্বরের সাথে তুমি কত গুণ করেছো? এদিকে তাকাও। 3 নম্বরের সাথে তোমরা গুণ করেছো গিয়ে, কত গুণ করেছো বলো? 9 গুণ করেছো না? তাহলে 9 গুণ করছি 3 নম্বরের সাথে, তাহলে 3 নম্বর 9 গুণ 9 9 81a প্লাস 9b প্লাস 9b দিস ইকুয়ালস টু 9 দিয়ে গুণ করো, 9 একে 9, 9 দিয়ে কত গো? ভালো করে বোঝো একটু, কিছুই করে নি দেখো। 9 একে 9, 9 দিয়ে কত? 18। হুম, এটা 8 তাই এটা লেখাটা এখানে বসে দেয় রাম বলে দেখো বুঝতে পারলে কিনা? আমি এটা এই ইকুয়েশনের সাথে কত গুণ করলাম বলো? 9 দিয়ে গুণ করলাম, তাই না? তো 9 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে? 9 দিয়ে গুণ করলে 81 হবে না? 9 দিয়ে গুণ করলে এটা 9b হবে না? 9 দিয়ে গুণ করলে এটা কত হবে? 9 একে 9, 9 দিয়ে কত হবে? 18 হবে না? ওটাই তো হয়েছে এখানে। এবার তুমি বিয়োগ করেছো, দেখো এই যে বিয়োগ করেছো। তাহলে যেহেতু তুমি বিয়োগ করেছো, তাহলে কি হয়ে যাবে? অপোনেন্ট বলতে কি হয়ে যায় বলো? এই যে বিয়োগ করেছো সেটার মাইনাস সাইন চেঞ্জ করতে হবে, নাহলে তো কাটবে না গো, এটা কাটবে। 81 থেকে এটা বাদ, কত? মাইনাস 77a। ভয় পাবে না, মাইনবো না। 9 আর 2 কত? 11, 1 8 4 12 আর 1 13, 3 231। এটা মাইনাস, দেখো দুটোতে মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে গেল, 77 সাথে কাটো, এটা 3 বার হচ্ছে। তাহলে এই সমান কত পেলাম? 3। এই সমান কত পেলাম? 3 হয়েছে। এটা কিছু করার নেই, এটা অঙ্ক একটু বড় হয়, বড় ঠিক না, একটু ক্যালকুলেটিভ, আর কোনো কিছু না, সহজ। এবার দেখো a সমান 3 পেলাম, তো যে কোনো একটা ইকুয়েশনে বসে দাও, কোনটায় বসাবে বলো? a সমান 3 তুমি তিনটায় বসাও, ঝামেলা নেই। দেখো যে a সমান 3, a সমান 3 3 নঙ্গে বসে পাই। আমাদের পড়াশোনা এখন উন্নত হয়ে যাচ্ছে দিন দিন, তাই না? আপনার জন্য a সমান 3 3 নঙ্গে বসে পাই। তাহলে বসাও 9 into 3 plus b this equals to 21। তাহলে b সমান কত হয়ে গেল তো? 21 মাইনাস 27। আর 21 মাইনাস 27 মানে কত? মাইনাস 6। তারপর নির্ণয় মান শেষ লিখে দাও, নির্ণয় মান, তারপর নির্ণয় মান হলো a সমান হচ্ছে 3 এবং b সমান হচ্ছে কি মাইনাস 6। ঠিক আছে দর্শক, আমি বোঝাতে পেরেছি? ব্যাস, চারেরটা। চারের, চলো চারের গুলো খুব সহজ, আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা পারবে, অনেকগুলো করতে পারবে, অনেকগুলো। লিখে ফেলো 3y² মাইনাস 20
দিস ইকুয়ালস টু 160 হয়ে যাও বালিশ দেবো নিচে একটা দিলে ভালো হয়। না ধর শুধু মুখেই হ্যাঁ এই করেছে মুখেই না বালিশ দরকার তোমার বলে ভাই ট্রিটমেন্ট দিলে তো আমি রোজ পড়তে আসবো, টিউশন না থাকলেও চলে আসবো। ঠিক আছে তাহলে ওয়াই স্কয়ার সমান কত বের করবো 180 বা একবার কেটে দাও এখানে ঠিক আছে অত ঝামেলা করলাম বাই করবে এই করবে ঝামেলা নেই 5 3 15 5 6 কত 30 ওয়াই সমান কত হবে বলো তো রুট ওভার 36 এখানে শোনো এই যে আমরা রুট করছি না তাহলে তোমাকে প্লাস মাইনাস দেবো কারণ তুমি সমাধান করছো দেখো দ্বিঘাত মানে কি দেখো এদিকে তাকাও একটা সমীকরণ তুমি পেয়েছো এদিকে তাকাও অ্যাকচুয়ালি এরকম ভাবে সমাধান করা যায় না তুমি ওয়াই স্কয়ার সমান কত পেলে বলো ওয়াই স্কয়ার মাইনাস 36 সমান 0 এটাকে এরকম ভাবে লিখে করতে হয় যে ওয়াই স্কয়ার মাইনাস 6 তার স্কয়ার আমি শুধু দেখাচ্ছি এরকম ভাবে অ্যাকচুয়ালি লিখে করতে হয় যে ওয়াই প্লাস 6 এবং ওয়াই মাইনাস 6 সমান 0 দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথকভাবে শূন্য হবে therefore y প্লাস 6 সমান 0 অথবা y মাইনাস 6 সমান 0 therefore y সমান হচ্ছে মাইনাস 6 এবং y সমান কত হবে 6 তাহলে সমাধান কত হয়ে গেল তোমার সমাধান চেয়েছে তারপর নির্ণয় মান তারপর নির্ণয় সমাধান তারপর নির্ণয় সমাধান নির্ণয় সমাধান নির্ণয় সমাধান হলো একটা হচ্ছে y সমান মাইনাস 6 এবং হচ্ছে গিয়ে একটা হচ্ছে 6 প্লাস মাইনাস 6 লিখলে হবে। হ্যাঁ তুমি প্লাস মাইনাস 6 লিখতে পারো আমি এখান থেকে ওটা দেখিয়ে দিচ্ছি যে এখানে অনেকে এরকম করে এই লাইনের পরে বা এই লাইনের পরে এটা তোমরা রাগ করে রাখো যে y সমান রুট ওভার করবে 36 মাইনাস রুট ওভার 36 দেখো y সমান প্লাস মাইনাস 6 লিখতে পারো কিন্তু এটা অ্যাকচুয়াল সমাধান না বুঝলি এটা যেটা করছো এটা ভুল করছো এই যে রুট চাপে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছে এটা অ্যাকচুয়াল পদ্ধতি না এটা অনেকে করে কিন্তু আমি এটা নিষেধ করি করতে ভুল দেবে কি স্কুল থেকে? না ভুল দেবে না তোমাকে দিয়ে দিবে নম্বর দিয়ে দিবে কিন্তু পদ্ধতি ভুল সমাধান করছো পদ্ধতি ভুল সমাধান করার এটা হচ্ছে মেথড তোমাকে লিখে করতে হবে এরকম সমাধান করা এটা আমরা দিয়ে দিই গায়ে জোর জবরদস্তি করে এটা দিয়ে দিই আর কি চলো মুছে দিই এটা তারপরটা করবো নাকি স্যার? করো তারপর এটা করো এরকম হয় এরকম। যেগুলো পারবে করো স্টুডেন্ট তো তেমন। চলো প্লাস x প্লাস 1 তার স্কোয়ার যে পারবে অঙ্কগুলো পরপর করতে থাকো আমি তোমার সাথে সাথে করবো 6x প্লাস 47 কি করলাম একবারে ভাঙতে হবে 2x তার স্কোয়ার মানে কত হয়ে গেল এই স্কোয়ার দেখো a মানে কত 2x তার স্কোয়ার তাহলে কত হলো 4x স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 2x ইন্টু 1 তার মানে কত হলো 4x প্লাস 1 তার স্কোয়ার মানে কত 1 x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 মানে কত হয়ে গেল 2x প্লাস 1 this equals to 6x plus 47 got it আচ্ছা 4x আর এখানকার 2x আর এখানকার 6x কেটে গেল না বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষে দেখো 6 আছে 6 কেটে গেল তাহলে 5x স্কয়ার 5x স্কয়ার এই কি ভুল করলাম গো 1 1 2 ঠিক আছে 47 মাইনাস 2 বা এখানে কাটা যাবে বড় লাইন একটা করো 5x স্কয়ার সমান হচ্ছে 45 এটা কেটে দাও 9 এখানে আমি ডিরেক্টলি লিখে দিতে পারবো কিন্তু এটা করা উচিত না আমি তোমাকে সেটাও বলে দিচ্ছি ঠিক আছে
প্লাস মাইনাস দিয়ে আমরা প্লাস মাইনাস 3 লিখে দিই। তারপর নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান লিখো। নির্ণয় সমাধান হলো x সমান প্লাস মাইনাস 3 লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এরকম করাই যায়। যাবে আর দুটো অঙ্ক করো, 3টা করো, এরকম করলে হয়? মিনিমাম তোমাকে 2-2.5 ঘন্টা বসে পড়তে হবে। আমি তো এন্টারটেনমেন্ট করছি, এরকম তো না যে এন্টারটেনমেন্ট। x মাইনাস 7, চলো, মা বাবা এত কষ্ট করে পড়াচ্ছে। x মাইনাস 9, কোনো কথা হবে না। এবার আমি দেখো না সিলেবাস কখন করতে হবে। দেখছি গল্প করে দেখেন মিরে পাখি 195, যারা করতে পারবে তারা করো, আমি করে দেখাচ্ছি। এই দেখো x এর সাথে x গুণ করলে কত হয় গো? প্রথমে x এর সাথে দেখো, x স্কয়ার না, x এর সাথে 9 গুণ করলে কত হয়? মাইনাস 9x। x এর সাথে x কে গুণ করলাম x স্কয়ার, x এর সাথে 9 কে গুণ করলাম 9x, 7 এর সাথে x কে গুণ করলাম মাইনাস 7x, মাইনাস 7 এর সাথে 9 গুণ করলাম, তাহলে মাইনাস 7 এর প্লাস 63। ওই করে নিয়ে যাও, এটুকু তো সবাই করেছো মনে হয় তোমরা। পাঁচ থেকে 3 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে 3, 132। x স্কয়ার মাইনাস 16x মাইনাস 132। ওটাই ভাবছি কত কত নেবো বলতো। 11 দিয়ে 22, দেখো 11-এর সাথে 2 কে নাও, গুণ করো, 22 হলো না, 22 থেকে 6 বাদ দিয়ে দাও, মিডল টার্ম ফ্যাক্টর করো, মাইনাস 22x প্লাস 6x। x কমন নাও, x কমন নিলে x মাইনাস 22, 6 কমন নিলে x মাইনাস 20, this equals to 0। x মাইনাস 22 কমন নিয়ে নাও, তাহলে x প্লাস 6, this equals to 0। দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা কি হবে? পৃথকভাবে শূন্য হবে। তাহলে আমরা লিখবো যে therefore x minus 22 সমান 0, অথবা প্রিয়াংশু তুমি শেষে একটু ওয়েট করে দাও, একজনের ব্যাপারে জানার ব্যাপার আছে। না, পার্সোনাল। x minus 22 অথবা x plus 6, হ্যাঁ, therefore x সমান হচ্ছে 22 এবং x সমান হচ্ছে দিয়ে মাইনাস 6। x সমান হচ্ছে 22 এবং x সমান হচ্ছে মাইনাস 6। তাহলে লিখো যে এখন নির্ণয় সমাধান। প্র্যাকটিস করে আসবে বাড়ি থেকে, আমি বলে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু অঙ্ক প্রতিদিন করতে দেবো। হ্যাঁ, বলে দিচ্ছি। কমা দিয়ে লাভ নেই। তাহলে তোমরা শোনো, আমি চাইছি 3, 5, 3টা আমি 3টে দেখিয়ে দিলাম, 4, 5, 6, 4, 5, 6, 7ও করতে পারবে, x স্কয়ার এবং x এর লসাগু। আমি 8এরটা চলে যাবো, যদি না পারো আমি পিডিএফ প্রোভাইড করবো, পিডিএফ থেকে করবে। হ্যাঁ, আমি যদি না পারো তাহলে পিডিএফ প্রোভাইড করো, পিডিএফ, কারণ এত সহজ অঙ্ক করানো যাবে না, ঠিক আছে? যেহেতু ম্যাচিওর হয়ে গেছো, এগুলো পারবে করতে। আমি চলে আসছি 8 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ, 4, 5, 6, 4, 5, 6, 4, 5, হ্যাঁ 4, 5, 6, 7 একবারে সহজ আছে। আচ্ছা, বই দাগ দেওয়ানোর ব্যাপার নেই, তুমি তো দেখতে পাচ্ছ। 3-এর পরে কত যাচ্ছে, 3-এর পরে 8-এ চলে এলাম।
8 নম্বর চলে এসো। x minus 2 দেখো, x minus 2 divided by x plus 2, x minus 2 divided by x plus 2 জায়গা ছেড়ে দাও দরকার পড়লে, যদি না পারো তাহলে পিডিএফ দেখে করবে। x minus 2 by x minus 6, 6 into x minus 2, এটা ব্র্যাকেট দাও, চলো ব্র্যাকেট দিই। this equals to 1, যেখানে বলে x not equals to minus 2, x এর ভ্যালু কিন্তু minus 2 এবং 6 হতে পারে না, এই দুটো বাদ দিয়ে x এর ভ্যালু minus 2 এবং 6 কেন হতে পারে না? কারণ x এর ভ্যালু তুমি যদি 6 বসাও, এখানে যদি 6 বসাও তাহলে 6 minus 6 0 হয়ে যাবে না গো? আর কোনো কিছু নিচে যদি 0 হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? অনেক বড় একটা নম্বর হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি বলি 1/0, এটা কি হয়ে যাবে? অনেক বড় একটা নম্বর, সেটা হচ্ছে ইনফিনিটি। তো সেই জন্য আমরা আগে থেকে এটা ধরে নিচ্ছি যে x এর মানে এই দুটো হবে না। তাহলে আমার কাছে উপায় কি আছে? উপায় কোনো কিছু নেই তোমার কাছে, ডিরেক্টলি লসাগু করতে হবে, আর কিছু করার নেই। তাহলে x plus 2 into x minus 6, তুমি যখন x plus 2 দিয়ে ভাগ করলে x minus 6 থাকলো, তাহলে x minus 6 মানে কি হলো? x minus 2 into x minus 6। দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা? তুমি প্রথমে x plus 2 দিয়ে ভাগ করলে, এটাকে x plus 2 দিয়ে ভাগ করলে, বুঝলে? তাহলে x plus 2 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে কি পড়ে থাকলো? x minus 6। x minus 6 কার সাথে গুণ হয়ে গেল? x minus 2 এর সাথে। ঠিক আছে, একই রকম ভাবে এবার তুমি x minus 6 দিয়ে ভাগ করছো, x minus 6 দিয়ে ভাগ করছো কাকে? হ্যাঁ, প্লাস ওটা তো থাকবেই। তুমি x minus 6 দিয়ে ভাগ করছো, তাহলে পড়ে থাকলো কি? x plus 2, আর x plus 2 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 6 into x minus 2 into x plus 2, got it guys? This equals to 1। বা গুণ করো, এটার সাথে যদি গুণ করো তাহলে কত হচ্ছে? x স্কয়ার, একবারে করছি, দেখো x স্কয়ার একবারে করছি, x স্কয়ার minus 6x minus 2x মানে কত হয়ে গেল? minus 8x, মাইনাস হচ্ছে প্লাস 12। এই দেখো x স্কয়ার, এটা minus 6x, এটা minus 2x, তাহলে minus 8x হলো, আর মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস 12 প্লাস, একবারে কি করতে পারবে? দেখো x এর সাথে x গুণ করলে x স্কয়ার হলো, তাহলে 6x স্কয়ার, না একবারে করছি, x এর সাথে 2 গুণ করলাম 2x, আর এখানে কি হচ্ছে? একবারে হচ্ছে না, a প্লাস b মাইনাস b এর সূত্র, a প্লাস b মাইনাস b এর সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার না, a স্কয়ার মানে কি? x স্কয়ার, তাহলে এর সাথে 6 গুণ হলো 6x স্কয়ার, আর b মানে কত গো? b স্কয়ার মানে কত? 4 হবে, তাহলে 2 স্কয়ার মানে 4, 4 চেয়ে কত হয়ে গেল? 24। এটাকে কোনো কোনো গুণ করে বসাও, একবারে বসে দিচ্ছি, দেখো x এর সাথে x গুণ করলে কত হচ্ছে? x স্কয়ার মাইনাস 6x প্লাস 2x, তাহলে মাইনাস 4x, প্লাস মাইনাসে মাইনাস 12, হয়েছে? তাহলে 6x স্কয়ার, হ্যাঁ কেটে দাও, যদি না না ওটা প্লাস আর মাইনাস আছে, প্লাস আর মাইনাস আছে, কাটবে না। আচ্ছা একটা জিনিস করতে হবে, দেখো 24 এর সাথে এটা 12 বাদ দিলে কত? মাইনাস 12 না? এই 3 কেটে দিলাম, এবার কাটা যাবে 24 থেকে, দেখো এটা এই দুটো সেই জন্য মাইনাস 24 থেকে 12 বাদ দিলে কত? মাইনাস 12 হয়, মাইনাস সাথে মাইনাস 12 কেটে গেল, তাহলে কি পেলাম আলটিমেট? 6x স্কয়ার আচ্ছা 6x স্কয়ার মাইনাস 8x, আর এই পাশ থেকে মাইনাস 4x টা এই পাশে এলো, তার মানে কত হয়ে গেল? 4x, দিস ইকুয়ালস টু 0। ওদিক থেকে গেলে বলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তাই 6x স্কয়ার মাইনাস কত? 4x। এগুলোতে কিন্তু প্র্যাকটিস লাগবে, তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাকে ধোকা দিয়ে দেবে যে কোনো মুহূর্তে, অঙ্ক বলে দিচ্ছি। কত কমন নেবে? হাইস্ট কত কমন আসবে তুমি বলো? 2x কমন আসছে, তাহলে 3x minus 2, this equals to 0। এবার আমরা জানি যে দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথকভাবে শূন্য হবে, therefore either 2x equals to 0 or 3x minus 2 সমান হচ্ছে 0। therefore x সমান হচ্ছে 0, এবং একবারে করে দিচ্ছি, এবং x সমান কত হচ্ছে? এটা একবারে করছি, 2 বাই কত হয়ে গেল? 3।
দেখো 3x সমান 2, তার মানে x সমান হচ্ছে 2/3। therefore নির্ণয় সমাধান। x সমান 0, 2/3।